বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে তাবলীগ হইতে পড়া হইতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করিতে থাকুন এবং নিজেও উহার পাবন্দী করুন। আমি আপনার নিকট রিজিক চাহি না, বরং রিজিক আমি আপনাকে দিব, আর উত্তম পরিণতি তো পরহেজগারীরই জন্যই। বিভিন্ন রায়াতে বর্ণিত হইয়াছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কাহারও রুজির অভাব দূর করিবার চিন্তা হইত, তখন তাহাকে নামাজে তাকিদ করিতেন এবং উপরোক্ত আয়াত তেলাওয়াত করিয়া এই কথা বুঝাইতেন যে, রিজিকের প্রশস্ততার ওয়াদা গুরুত্ব সহকারে নামাজ আদায়ের উপর নির্ভর করে। উলামায়ে কেরাম লিখিয়াছেন, উক্ত আয়াত শরীফে নামাজের হুকুম করার সাথে নিজেও যেন নামাজের পাবন্দী করে, ইহার হুকুম এই জন্য দেওয়া হইয়াছে যে, ইহাতে উপকার বেশি হয়। তাবলীগের সাথে সাথে অন্যদেরকে যে জিনিসের হুকুম করা হয়, নিজে উহার উপর আমল করিলে অধিক কার্যকরী হয় এবং অন্যদেরকেও আমলের প্রতি যত্নবান হওয়ার কারণও হয়। এই জন্যই আল্লাহ তাআলা আম্বিয়া ইকরাম আলাইহিসসালামকে নমুনাস্বরূপ পাঠাইয়াছেন, যাহাতে লোকদের জন্য আমল করা সহজ হয় এবং কাহারও যেন এই ভয় না থাকে যে, অমুক হুকুম কঠিন, উহার উপর কিভাবে আমল করিব। অতঃপর উক্ত আয়াতে রিজিকের ওয়াদা করার কারণ এই যে, সময় মতো নামাজ আদায় করিতে গেলে অনেক সময় রুজি রোজগার, বিশেষত ব্যবসা ও চাকরির ক্ষতি হয় বলিয়া মনে হয়। এই জন্য সাথে সাথে সন্দেহ দূর করিয়া দিলেন যে, ইহা আমার জিম্মায়। এইসব ওয়াদা দুনিয়াবী বিষয়সমূহের ব্যাপারে করা হইয়াছে। অতঃপর আখিরাতের ব্যাপারে আয়াতের শেষাংশে সাধারণ নিয়ম ও স্পষ্ট বিষয় হিসাবে বলিয়া দিয়াছেন যে, আখিরাতের সুফল ও পুরস্কার তো একমাত্র পরহেজগার ব্যক্তিদেরই জন্যই, ইহাতে অন্য কাহারও অংশ নাই। 4. হে বৎস, নামাজ পড়িতে থাকো, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করিতে থাকো, এবং তোমার উপর যে বিপদ আসে উহাতে ধৈর্য ধারণ করো, নিঃসন্দেহে ইহা হিম্মতের কাজ। এই আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হইয়াছে। প্রকৃতপক্ষে এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ এবং যাবতীয় কামিয়াবির চাবিকাঠি, কিন্তু আমরা এই বিষয়গুলিকেই বিশেষভাবে পিছনে ফেলিয়া রাখিয়াছি। সৎ কাজের আদেশ সম্পর্কে তো বলাই বাহুল্য, উহা তো প্রায় সকলেই ছাড়িয়া দিয়াছি। নামাজ যাহা সকল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং ঈমানের পর যাহার স্থান সর্বাগ্রে, উহার প্রতিও কি পরিমাণ অবহেলা প্রদর্শন করা হয়। যাহারা নামাজ পড়ে না, তাহাদের কথা বাদ দিলেও স্বয়ং নামাজী লোকেরাও উহার প্রতি পুরোপুরি গুরুত্ব দেয় না, বিশেষ করিয়া জামাতের প্রতি। নামাজ কায়েম করা দ্বারা জামাতের সহিত নামাজ আদায় করার প্রতি ইঙ্গিত করা হইয়াছে। উহা কেবল গরিবদের জন্য রহিয়া গিয়াছে। ধনী ও সম্মানী লোকদের জন্য মসজিদে যাওয়া যেন একটি লজ্জার ব্যাপার হইয়া দাঁড়াইয়াছে। সকল অভিযোগ একমাত্র আল্লাহর দরবারে। তোমার জন্য যাহা লজ্জার বিষয়, আমার জন্য উহা গৌরবের বিষয়। কবি বলেন। 5. তোমাদের মধ্য হইতে একটি জামাত এমন হওয়া জরুরি, যাহারা মঙ্গলের দিকে আহ্বান করিবে, সৎ কাজে আদেশ করিবে এবং অসৎ কাজে নিষেধ করিবে, তাহারাই পূর্ণ কামিয়াব হইবে। সূরা আল ইমরান আয়াত 104। আল্লাহ পাক এই আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের নির্দেশ দান করিয়াছেন। উহা এই যে,
উম্মতের মধ্যে একটি জামাত বিশেষভাবে এই কাজের জন্য থাকিতে হইবে, যাহারা ইসলামের দিকে লোকদিগকে তাবলীগ করিবে। এই হুকুম মুসলমানদের জন্য ছিল, কিন্তু আফসোসের বিষয় যে এই বুনিয়াদী কাজকে আমরা একেবারে উড়াইয়া দিয়াছি, অথচ বিধর্মীরা অত্যন্ত গুরুত্ব সহকারে উহাকে আঁকড়াইয়া ধরিয়াছে। খ্রিস্টানদের স্বতন্ত্র দলসমূহ দুনিয়াব্যাপী তাদের ধর্ম প্রচারের জন্য নির্দিষ্ট রহিয়াছে। অনুরূপভাবে অন্যান্য জাতির মধ্যেও এই কাজের জন্য নির্ধারিত কর্মী রহিয়াছে। কিন্তু প্রশ্ন হইল, মুসলমানদের মধ্যেও কি এইরূপ নির্দিষ্ট কোনো জামাত আছে? উহার উত্তরে নাই, বা না বলিলেও আছে বলাও মুশকিল। বরং কোনো জামাত বা ব্যক্তি যদি এই কাজের জন্য দাঁড়ায়ও, তবে সাহায্য ও সহযোগিতার পরিবর্তে তাহাদের বিরুদ্ধে নানা ধরনের প্রশ্ন উঠাইয়া এমন চাপ সৃষ্টি করা হয় যে শেষ পর্যন্ত তাহারা ক্লান্ত হইয়া বসিয়া পড়ে। অথচ এই কাজে সাহায্য ও সহানুভূতি করা এবং ত্রুটি বিচ্যুতি থাকিলে উহার সংশোধন করাই ছিল প্রকৃত হিতকামনা। পক্ষান্তরে নিজে কোনো কাজ না করিয়া যাহারা করে, তাহাদের বিরুদ্ধে নানা প্রশ্ন ও অভিযোগ উঠানো কাজ হইতে তাহাদিগকে ফিরাইয়া রাখাই নামান্তর।